ওয়েলকাম ফ্রেন্ডস, অনলাইন পার্থ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা খুব প্রাসঙ্গিক হতে চলেছে, কারণ এই সবে সবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট হওয়ার পরে বিভিন্ন জায়গায় অ্যাডমিশনের জন্য দৌড়ঝাঁপ চলছে। এবং আগে যেখানে খুব একটা দ্বিধাগ্রস্ত হতে দেখা যেত না স্টুডেন্টদের, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা রাশ ছিল অ্যাডমিশন নেওয়ার জন্য বিটেক, সিএসই অথবা আইটি, মানে কম্পিউটারকে বেস করে, কারণ ওই প্লেসমেন্ট। কিন্তু সাম্প্রতিককালে কিন্তু ব্যাপারটা নিয়ে একটু সবাই সন্দিহান আছে, যে শোনা যাচ্ছে এআই সব জব, ওই বাজারে চলতি কথায় খেয়ে নেবে সব জব। সেরকম ভাবে আর আজকে জব হচ্ছে না। আগে যেমন একটা সার্টিফিকেট নিয়ে বেরোলেই মোটামুটি একটা চাকরি পাওয়া যেত, প্লেসমেন্টের কথা বলছি। কাজেই সেই যে একটা অবস্থা। আবার অন্যদিকে শোনা যাচ্ছে যে বেশ কিছু এআই মডেল ব্যবহারকারী কোম্পানিগুলো, যারা এআই মডেল ইউজ করে কাজ করছিল, তারা কিন্তু এই এআই এর রানিং কস্ট সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আইটি ইন্ডাস্ট্রির কি অবস্থা আর কি, বর্তমান পরিস্থিতিটা কি, এবং আমাদের অবস্থানটা কি, দেখা যাক। প্রথমেই বলি, লো লেভেল কোডিং জবস রিস্কে আছে। মানে যারা এই বেসিক ওয়েবসাইট বানাচ্ছে, বা অনেক সময় হয় না, জাস্ট কপি পেস্ট করে আমরা কোডিং করতে অভ্যস্ত হয়ে যাচ্ছি কিছু না বুঝে। সিআরইউডি অ্যাপ বানায়। সিআরইউডি টেকনিক্যালি আমরা এটাকে ছোট করে বলেছি ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, ডেটাবেস সংক্রান্ত কাজ। এগুলো খুব প্রাথমিক স্তরের কাজ হয়ে গেছে। টেমপ্লেট কোনো একটা আগের থেকেই পাচ্ছি, সেটাকে একটু মডিফাই করে নিজেদের মতো করে নেওয়া, যেমন ওয়ার্ডপ্রেসে কিছু কাজ করে নেওয়া, বা ইউটিউব দেখে না বুঝে কিছু কোড কপি পেস্ট করে আমরা চালাতে অভ্যস্ত। মানে ফাঁকিবাজি দিয়ে যে ব্যাপারটা আগে হতো, সেই সব ডিমান্ড কিন্তু আর নেই। কারণ গিটহাব, কোপাইলট, কার্সার, ক্লড, চ্যাটজিপিটি, জেমিনাই, এইসব খুব পারদর্শী, কিন্তু এই ধরনের কোডিং কয়েক মিনিটে লিখে দিতে পারবে। সুতরাং আগে যেখানে 5 দিন লাগতো, এখন 2 ঘন্টায় হয়ে যাচ্ছে, যেটা লাইনটা দেওয়া আছে। সুতরাং এই সমস্ত বেসিক ওয়েবসাইট বা নর্মাল এই ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট রিলেটেড, মানে আমি বলছি ডেটাবেস সংক্রান্ত কাজ, ও করতে কাউকে হায়ার করার দরকার নেই। তার জুনিয়র ডেভেলপার, তাদের মার্কেটটাও কিন্তু যথেষ্ট টাফ। মানে ফ্রেশার কোনো ওয়েব ডেভেলপার বিশেষ রিক্রুট হচ্ছে না। এন্ট্রি লেভেল ফ্রন্ট এন্ড ডিজাইন পোর্শন, এসব কাজ নেই। বেসিক পিএইচপিতে আমরাই যারা অভ্যস্ত ছিলাম আগে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য, সিম্পল অ্যাপ ডেভেলপার, এদের কাজ কিন্তু আর খুব একটা দরকার নেই, এদের জন্য আর হায়ার করা হচ্ছে না। একজন সিনিয়র যে ডেভেলপার, ইভেন নট সো সিনিয়র, 3-4 বছর হলেই হবে, এক্সপিরিয়েন্সড, মোটামুটি একটা কোডিং স্কিল আছে, কথাটা কিন্তু খেয়াল করতে হবে, স্কিল আছে, কপি পেস্ট বেসড কোডার নয়। তারা কিছু এআই টুলসের হেল্প নিয়ে 4 জনের কাজ করে নিচ্ছে, 5 জনের কাজ করে নিচ্ছে। দিস ইজ দ্য রিয়েলিটি। এটা কিন্তু বর্তমান বাস্তব। কিন্তু অন্যদিকে কিন্তু সিনিয়র বা স্কিল্ড ডেভেলপারের ভ্যালু কিন্তু বেড়েছে, তাদের স্কোপ বাড়ছে। যারা, মানে এআই আমাদের কোড হয়তো জেনারেট করে দিতে পারে, কিন্তু পুরোপুরি তো না। কমপ্লেক্স আর্কিটেকচার, স্কেলেবল সিস্টেমস, সিকিউরিটি ডিসিশনস, যেগুলো লিস্ট করা আছে, প্রোডাকশন ডিবাগিং, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুসারে কোডিং চেঞ্জ করা, এগুলো কিন্তু নট সো ইজি। ও একটা মডেল খাড়া করে দিল হয়তো, কিন্তু সেটাকে রেকটিফাই বা মডিফাই করে কোনো বাগ থাকলে সেটা বোঝা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী নতুন করে একটু মডিফাই করে নেওয়া, রিয়েল ওয়ার্ল্ড ডিপ্লয়মেন্ট যেটাকে বলা হচ্ছে, সিস্টেম ডিজাইন করা, পারফরমেন্সটা টিউন করা,
অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্টস অফ ক্লায়েন্টস, এগুলো কিন্তু এর সম্পূর্ণ ব্যাপার নয়। এখানে কিন্তু হিউম্যান স্কিল লাগবেই। সুতরাং ওই যে এআই একটা পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট, নট কমপ্লিট ইঞ্জিনিয়ার। সুতরাং এই ডান দিকের যে সিঁড়িটা কি লেখা আছে, কন্টিনিউয়াস লার্নিং। একজন ভালো টিচারেরও কিন্তু কন্টিনিউয়াস লার্ন করে যেতে হয়। আগে ভালো ছাত্র হও, তবে ভালো শিক্ষক হতে পারবে, এটা যারা আমরা টিচার বলি। আর ডেভেলপার হতে গেলে তো কন্টিনিউয়াস লার্নিং লাগবেই। আইটি ইন্ডাস্ট্রি ইজ চেঞ্জিং এভরি নাও অ্যান্ড দেন, সো উই শুড অ্যাডাপ্ট দ্য নিউ টেকনোলজিস, তাই না? মানিয়ে নিতে হবে আমাদের। তো এই যে প্রত্যেকটা ধাপ যদি কেউ ফলো করে, তারা তখন স্কিলড ডেভেলপার। বাজারে কিন্তু স্কিলড ডেভেলপার্স বা সিনিয়র বা স্কিলড ডেভেলপারের কিন্তু চাহিদা যথেষ্ট আছে এবং বেড়েই চলেছে। কি হচ্ছে ব্যাপারটা, তারা হয়তো এআইকে দিয়ে কোড জেনারেট করছে, সেটাকে মডিফিকেশন করছে, রেকটিফিকেশন করছে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্টস, এবং তারা কিন্তু সেই এআই যেটা ডেভেলপ করছে কোড, সেটাকে মডিফাই করার জন্য তাদের যথেষ্ট পারদর্শী হতে হবে। সুতরাং ওই স্কিলড কথাটার উপরে জোর দিতে হবে। তাহলে রিপ্লেস করছে কি, ওইসব টাইপিং জব দরকার নেই, কিন্তু এই যে চিন্তা শক্তি, লজিক্যালি চিন্তা করা, হ্যাঁ, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, লজিক ডিজাইন, সিস্টেম থিঙ্কিং, ডিবাগিং, ডিসিশন মেকিং, এটা কিন্তু এর জন্য হিউম্যান স্কিল দরকার হবেই। এখনো কিন্তু এই এরিয়াটা মানুষের উপরেই নির্ভর করে। যেমন ওয়েব ডেভেলপমেন্ট, অনেকে বলছে ওয়েব ডেভেলপমেন্ট ওই আগে কি করতাম আমরা, HTML CSS দিয়ে ফ্রন্ট এন্ডটা ডিজাইন করে নিলাম, এবার অনেক সময় কিছু টেমপ্লেটস নিয়ে সেটাকে একটু চেঞ্জ করে দিতাম, ব্যাক এন্ডের জন্য হয়তো একটু PHP MySQL কানেক্টিভিটি দেখলাম, আর ওই CRUD ক্রিয়েট রিড আপডেট ডিলিশনের বেসিক্যালি অ্যান্ড সার্চিং, এগুলোর কিছু কোড করতাম। কিন্তু এগুলোর জন্য দরকার নেই, এআই এগুলো এফিশিয়েন্টলি কয়েক মিনিটেই করে দিচ্ছে, যদি আমরা এআইকে ঠিকভাবে বোঝাতে পারি রিকোয়ারমেন্টটা। কিন্তু এখন কি হচ্ছে, এআই কি করে ইউজ করব সেটাকে জানতে হবে, তাই না? প্রোডাক্ট থিঙ্কার, এআই এর হাউ টু ইউজ এআই উই শুড নো, অটোমেশন বিল্ডার, ইন্টিগ্রেশন এক্সপার্ট, এই এক্সপার্টাইজ, এই ব্যাপারটা কিন্তু দরকার। তাহলে সবচেয়ে ডেঞ্জারাস জোন কি, অ্যাভারেজ স্কিল, অ্যাভারেজ গড় কোনো দাম নেই এখন। অ্যাভারেজ ডেভেলপার সার্ভাইভ করে যেতাম আগে। They used to manage situation, whatever it may be, they used to manage the situation somehow কোনোভাবে সেটা ম্যানেজ করে নেওয়া যেত। কিন্তু এখন কিন্তু তা না, সেরকম ডেভেলপার দরকার যারা স্কিলড এবং দে নো অ্যাকচুয়ালি হাউ টু ইউজ এআই মডেলস, এআই দিয়ে কি করে, এআই টুল দিয়ে কি করে তারা আরো বেটার কাজ করতে পারে, সেইটা কিন্তু তাদের জানতে হবে। যেমন এই রিপিটিটিভ কোডিং, যেই কোডগুলো বেশিরভাগ সময় ব্যবহার হয়, মেনটেনেন্স, স্মল ওয়েবসাইটস, সাপোর্টিং টাস্ক, এই কাজের জন্য কিন্তু অটোমেট করছে, অটোমেশন চলে যাচ্ছে। সুতরাং কোডিং জানাটা কিন্তু ফিউচার নয়। তাহলে কি শেখা উচিত? সেফ সাইডে থাকতে গেলে, 2026-এ সেফ সাইডে থাকতে গেলে একটু দেখে নিতে হবে এআই টুলস ইউজেজ, সিস্টেম ডিজাইন, ডেটাবেস, ডেটা সায়েন্স, ক্লাউড, সাইবার সিকিউরিটি, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কমিউনিকেশন। কমিউনিকেশন স্কিলটা খুব ভালোভাবে রপ্ত করতে হবে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়ালিটি কি, এআই কিন্তু জব যে নিয়ে নেবে
সবসময় তা নয়। তাহলে কিন্তু আমরা যারা হয়তো মানে এআই এর ইউজ সেভাবে জানি না, তাদের কিন্তু কোনো দাম নেই, তাদের জবটা চলে যাবে। কাদের জব থাকবে? যারা ভালোভাবে এআইটাকে ইউজ করতে জানে। এই লাইনটাই কিন্তু ইন্ডাস্ট্রিতে রিয়েল। লার্ন হাউ টু ইউজ এআই। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটা সম্বন্ধে অনেকেই পরিচিত। কি করে এআইকে প্রম্পট দিয়ে বা এআইকে সোজা কথায় এআইকে আমার কি কাজ করতে হবে সেটা বুঝিয়ে বলা, তারপরে অনেকটা নির্ভর করে। তাহলে এখন কি ক্যারিয়ার শেষ? না, ওই যে আলটিমেট কথাটা ওটাই। এখন যারা স্মার্টলি এআই ইউজ করবে তাদের অপরচুনিটি কিন্তু হিউজ, তাদের সামনে প্রচুর সুযোগ। এআই টুলস থাকলেও সেই এআইটাকে ম্যানেজ করতে শিখতে হবে। তো প্রোডাকশন ডিপ্লয় মানে অ্যাকচুয়ালি যে প্রোডাক্ট আমি করলাম, ইট মে বি এনি সফটওয়্যার, সেটাকে ঠিকমতো রান করানো দরকার তো রিয়েল এনভায়রনমেন্টে, তাই না? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝা দরকার। সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন প্লেজ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্যাট কেস। বিজনেসটাকে সলভ করার জন্য কি করা দরকার, এই থিঙ্কিংটাও কিন্তু দরকার। আরে ওই আগের মতো শুধু কিছু বেসিক কোড জেনে গেলাম আমি কাজ পেয়ে যাব, এই ধারণাটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। সবচেয়ে সেফ কি? যে এআই টুলস ইউজ করতে জানে এবং কোডিংয়ের যথেষ্ট নলেজ রাখে। বেসিক কোড সেটা কিন্তু জানাটা রিকোয়ারমেন্ট নয়, যে বিল্ড করতে পারে, অটোমেশন জানে, বিজনেসটাকে বোঝে, ফার্স্ট কিছু লার্ন করে নিতে পারে। কারণ ওই যে বললাম আইটি ইন্ডাস্ট্রি কিন্তু চেঞ্জ করছে র্যাপিডলি, সুতরাং অ্যাকর্ডিংলি একটা ডেভেলপারেরও সেভাবে চেঞ্জ করতে হবে। আমি পিএইচপি মাইএসকিউএল দিয়েই যে কাজ করব, রিয়াক্ট ইউজ করছি শুধু ওটা দিয়েই করব, পাইথনের সঙ্গে ফাস্ট এপিআই কানেক্টিভিটি করে তার সঙ্গে আমি পোস্টগ্রেস ব্যবহার করছি না, ডেটাবেস পোস্টগ্রেসকিউএল, বা মঙ্গোডিবি জানি না, তা না তো। সেজন্য ইন্ডাস্ট্রি যেমন বদলাচ্ছে সেরকম সেইভাবে খাপ খাইয়ে আমাকেও তৈরি হয়ে আপডেটেড থাকতে হবে সবসময়। সবচেয়ে আনসেফ কি? শুধু টিউটোরিয়াল দেখেই যাচ্ছি, কপি পেস্ট করছি, ফান্ডামেন্টালি আমার বেসটাই নেই, উইক। মানে যা কিছুই তার কাছে চাওয়া হচ্ছে সে এআই দিয়ে করতে চাচ্ছে, কিন্তু এআই কিভাবে করছে সেটাই আর এক্সপ্লেন করতে পারছে না। ইভেন আমরা অসৎ উপায়ে ইন্টারভিউ অনেক সময় ক্র্যাক করে নিচ্ছি টেকিং হেল্প ফ্রম এআই, কিন্তু ওটা কিভাবে হলো যখন এক্সপ্লেন করতে বলা হচ্ছে তখন আর মুখে শব্দ নেই। তাহলে যেটা হচ্ছে কারেন্টলি ট্রেন্ডটা কি? জুনিয়র বা একদম নিউ হায়ারিং, একদম জুনিয়র হায়ারিংটা কমে যাচ্ছে। ফ্রেশার রিক্রুট খুব একটা হচ্ছে না। ফ্রেশার রিক্রুট হচ্ছে তারা যদি ইন্টারভিউতে তাদের স্কিলটা দেখাতে পারে, সেইভাবে তারা তৈরি হতে পারে, তবেই। 10 জন ডেভেলপারের কাজ 2-3 জন করছে উইথ দ্য হেল্প অফ এআই, তাহলে প্রোডাক্টিভিটি ম্যাসিভলি বেড়ে যাচ্ছে, যা এখনো হচ্ছে না। কমপ্লিটলি অটোনোমাস সফটওয়্যার কোম্পানি, ফুললি এআই বিল্ড স্কেলেবল সিস্টেমস অ্যান্ড জিরো হিউম্যান ইঞ্জিনিয়ারিং টিম। হিউম্যান কিন্তু আমাদের মানুষের সাহায্য লাগছেই। তাহলে কোডিং শিখলেই চাকরি, এই যুগ কিন্তু শেষ। স্ট্রং প্রবলেম সলভার প্লাস এআই ইউজার, এই হচ্ছে, এদের কিন্তু ডিমান্ড থাকবেই, এটাই রিয়েলিটি। আগে মিডিওকার যারা ডেভেলপার তারাও ওই যে বললাম অ্যাভারেজ যারা, তারাও সার্ভাইভ করতো, এখন স্কিলড হতে হবে। তাহলে শুরুতেই আমি পেয়ে যেতে পারি, ইন্টারভিউ ক্র্যাক করতেই পারি। জিনিয়াস হতে হবে না, তার জন্য কোনো ওই যে আইআইটিয়ানই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ফরেন ডিগ্রিরও দরকার নেই। লাগবে কি? কনসিস্টেন্সি, ধারাবাহিকতা তো রাখতেই লাগবে না কোনো কিছু। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না?
প্র্যাকটিস করাই ছেড়ে দিই, তাহলে তুই কবে শিখেছিলাম মনে নেই বলতে হবে, মনে নেওয়ার কোনো জায়গা নেই। কনসিস্টেন্সি রাখতে হবে, ডিপ লার্নিং হ্যাবিট, প্রজেক্ট বিল্ডিং, ফান্ডামেন্টালস, আমার বেসটা ভালো থাকতে হবে, অ্যাডাপ্টেবিলিটি, নতুন টেকনোলজি কিন্তু অ্যাডাপ্ট করার ব্যাপারটা জানতে হবে, এআইকে বুঝতে হবে, এআইকে কাজে লাগাতে হবে, তাদের ভ্যালু কিন্তু থেকেই যাবে। তাহলে বিগেস্ট মিস্টেকটা কি কি অ্যাভয়েড করতে হবে আমাদের? কপি পেস্ট করে কোড লেখা, যারা শুরুতেই ভর্তি হচ্ছ বা হতে চলেছ, বিটেক বা অন্য বিসিএ বা যারা এমসিএ স্টুডেন্টও আছো, ওই কপি পেস্টটা ছেড়ে দাও। চ্যাট জিপিটিকে বলে দিয়ে সেইটা কপি করে পেস্ট করে দিলাম, পরীক্ষা মেরে দিলাম, অ্যাসাইনমেন্ট সলভ করলাম। দিস ইজ নট রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে এরকমভাবে চলে না। আর বেসিক স্কিলেই আটকে থাকলাম, আপগ্রেড করলাম না নিজেকে, প্রজেক্ট বানালাম না, শুধু টিউটোরিয়াল দেখলাম আর বলছি হ্যাঁ হ্যাঁ জানি, এ তো দেখেছি, এ আর কি, আর না না না, এই 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 প্রিটেনশনটা কিন্তু খুব ডেঞ্জারাস। প্রবলেম যদি সলভ না হয় তাহলে সলভ করো, আগেই এআইকে দিয়ে সলভ করানোর চেষ্টা করো না। ট্রাই টু সলভ ইট ইউর ওন। সফট স্কিল কমিউনিকেশনটাকে ইগনোর করো না, ওটাকে স্ট্রং করার চেষ্টা করো। ব্যাস এতটুকুই বলবো। সুতরাং একটু বিশেষ বড় নয় তো ভিডিও, ওই 17-18 মিনিটের ভিডিও, একটু না টেনে একটু দেখে নেওয়া ভালো। থ্যাংক ইউ। আবার আসবো খুব শীঘ্রই আসবো। আর আরেকবার বলি, একটু সাবস্ক্রাইব যারা এখনো করনি তারা একটু করে দিও, তা না হলে যে উৎসাহ পায় না। সুতরাং এই কথাটা তো বলবোই। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।